তো গাইস আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা শিজুকু অ্যাপসের এই সমস্যাটা সমাধান করবা এবং কিভাবে শিজুকু অ্যাপটা কানেক্ট করবা। তো ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ, ভিডিওটাতে একটা লাইক দিয়ে কিন্তু শেষ পর্যন্ত দেখো। তো চলো প্রথমে তোমাদের দেখাই কিভাবে তোমরা শিজুকু অ্যাপটা কানেক্ট করবা, তারপর দেখাবো ওই সমস্যাটা তোমরা কিভাবে সমাধান করবা। তো শিজুকু অ্যাপটা কিন্তু তোমরা প্লে স্টোরে পেয়ে যাবা। প্রথমে করবা কি ওখান থেকে ইনস্টল করে নিবা। এবার তোমরা করবা কি শিজুকু অ্যাপের ভিতরে ঢুকবা। এবার তোমরা করবা কি পেয়ারিং এ একটা চাপ দিবা, তারপর নোটিফিকেশন অপশন। এবার করবা কি নোটিফিকেশনের সেটিংটা অ্যালাউ করবা, তারপর এখান থেকে ব্যাক করে ওই ডেভেলপার অপশন ওখানে একটা চাপ দিয়ে ডেভেলপার অপশনের ভিতরে আসবা। তো যাদের ডেভেলপার অপশনটা অন নাই তোমরা করবা কি তোমার ফোনের সেটিং এ গিয়ে সার্চ দিবা বিল্ড নাম্বার, তারপর করবা কি বিল্ড নাম্বারে 7 বার চাপ দিবা, তাহলেই দেখবা কিন্তু ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। এবার গাইস তোমরা করবা কি একটু নিচের দিকে আসবা, তারপর প্রথমে ওই ইউএসবি ডিবাগিং ওই সেটিংটা অন করবা। তো ওখানে একটা চাপ দিয়ে ওকেতে চাপ দিলে কিন্তু সেটিংটা অন হয়ে যাবে। এবার গাইস তুমি যদি আমার মতো রেডমি কোম্পানির ফোন ইউজ করে থাকো তাহলে কিন্তু নিচের ওই ইউএসবি ডিবাগিং সিকিউরিটি সেটিং ওই সেটিংটা অন করলেই কিন্তু শিজুকু অ্যাপসের ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এবার তোমরা যারা অন্য কোম্পানির ফোন ইউজ করো তোমরা ওই সমস্যাটা কিভাবে সমাধান করবা, তোমরা করবা কি তোমার ফোনের সেটিং এ গিয়ে সার্চ দিবা ডিসেবল পারমিশন মনিটরিং, তারপর একটা সেটিং আসবে ওই সেটিংটা অন করে দিলেই কিন্তু শিজুকু অ্যাপসের ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো গাইস এবার তোমরা করবা কি ওয়্যারলেস ডিবাগিং ওখানে একটা চাপ দিবা। এইবার ওই সেটিংটা অন করবা, তারপর ওই যে নিচে পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড ওখানে একটা চাপ দিবা। এবার দেখবা কি নিচে একটা কোড দিয়েছে, তোমরা করবা কি এই কোডটা উপরে ওই জায়গা বসাই দিবা, তারপর ওই যে একটা বাটন ওই বাটনে চাপ দিয়ে কিন্তু কোডটা সেন্ড করে দিবা। তো যখন উপরে ওই যে সাকসেসফুল লেখা উঠবে তখন তোমরা করবা কি এখান থেকে ব্যাক করে করে এই জায়গা আসবা, তারপরে যে স্টার্ট বাটন ওখানে একটা চাপ দিবা। এইবার এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবা, তারপর তোমাকে দেখবা কি এখান থেকে বের করে দেবে। তো তারপর দেখবা কি তোমার শিজুকু অ্যাপটা কানেক্ট হয়ে যাবে। তো গাইস এই ছিল ভিডিও, আশা করি সবাই সবকিছু বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যাবা।